হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের টপ লেভেলের কিছু ট্রিক শিখব। যে ট্রিকগুলো আপনার জানা থাকলে আপনার যেকোনো সময় যদি আপনি এই সমস্যাগুলো ফেস করেন, তখন মুহূর্তের মধ্যেই সেটা সমাধান করে নিতে পারবেন। তো বিশেষ করে আজকে অ্যাডভান্স টাইপের একটা সেটিং শেখাবো, এবং তার থেকে বড় কথা হলো আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করতে চলছি, যে টিপসটা আগে পরে হয়তো কোনো কেউই শেয়ার করেনি, আর আপনারা হয়তো এই টিপসটা সম্পর্কে অবগতও ছিলেন না। তো আজকে আমি সেই গুরুত্বপূর্ণ টিপসটা সর্বপ্রথমে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট টিপসটি হলো যে আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনার সিমের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, সেগুলো অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ডিলিট হয়ে যায়। এমনকি আপনি গুগল ড্রাইভে অথবা আপনি গুগলের যে জিমেল অ্যাকাউন্টে যেভাবে সেভ করে সেভাবে সেভ করে রাখলেও সেখান থেকেও ডিলিট হয়ে যায়, এবং সেখান থেকে ডিলিট হয়ে গেলে আর সেগুলো ফিরিয়ে নেওয়া আসা কোনোভাবেই সম্ভব হয় না। কিন্তু আমি যে টিপসটি এখন আপনাদেরকে দেখাবো সেটা একদম অ্যামেজিং লেভেলের একটি ট্রিক্স, যেটা আপনি আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন। একবার নয়, হাজারবার নয়, যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। যদি আপনার ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো চলুন, আমার ফোনে যতগুলো এখন কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলোকে আমি এখন সেই ট্রিকটির মাধ্যমে সেভ করে রাখবো। প্রথমেই আপনি আপনার ফোনে থাকা সকল ফোন নাম্বারগুলোকে সিলেক্ট করে অল করে নেবেন। দেন এখান থেকে যে শেয়ার নামে অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পর আমাদের সামনে শেয়ারের কয়েকটি অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে করব জিমেল অপশনটার উপরে ক্লিক, অথবা আপনি এখান থেকে ড্রাইভও রাখতে পারেন, কিন্তু ড্রাইভে রাখাটা বেশ ঝামেলা, এখানে অনেক সময় কার্যকারিতা হয় না। তো জিমেলের মাধ্যমে আমরা কীভাবে দেখব সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলুন এখানে ক্লিক করে দিই। দেন আপনাকে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা কিন্তু এখানেই। তো এখানে প্রত্যেকটা স্টেপ খুব মনোযোগ সহকারে ফলো করবেন। তো এখানে কিন্তু আমাদের সমস্ত ফোন নাম্বারটা একটা কন্ট্যাক্ট বিসিএফ ফাইল হিসেবে এখানে রয়েছে। দেখুন এখানে কিন্তু এই ফাইল হিসেবে রয়েছে। তো এখন আমরা এখানে টুর জায়গায় আমরা একটা জিমেল ব্যবহার করব, যে জিমেলটা আমাদের বন্ধ আছে অথবা সচল অবস্থায় আছে, কিংবা অ্যানাদার একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি যদি আপনার অন্য কোনো জিমেল এখানে যদি দেন, সেই জিমেলে যদি এখান থেকে আপনি পাঠিয়ে দেন তাহলে। তো এখানে আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আমার। ওকে, টু এর জায়গায় আপনি অ্যানাদার একটা জিমেল দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলিভাবে এটাকে সেন্ড করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। তো চলুন আমরা চেক করে দেখি যে জিমেলটি সেন্ড হয়েছে কিনা, এবং তারপর পরীক্ষা করে দেখব যে এটা কতটা কার্যকর। তো আমরা চলে যাব জিমেল সফটওয়্যারটিতে, সেখান থেকে ওপেন করার পর এখানে থ্রি লাইন অপশন উপরে ক্লিক করে দেবো। এখান থেকে চলে যাবো সেন্ড অপশনে। সেন্ড অপশনে ক্লিক করার পর আমরা এইমাত্র যে কন্ট্যাক্টগুলো সেন্ড করেছিলাম আমাদের আরেকটা জিমেলে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো চলুন এবার আমরা এটাকে টেস্ট করে দেখব। এখান থেকে আমি সব ফোন নাম্বারগুলো আবার অল সিলেক্ট করলাম। ধরুন আপনার ফোন নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে, কোনো ফোন নাম্বার নেই, এখন ফিরিয়ে আনতে হবে। তো এই কারণে আমি এখান থেকে সব ফোন নাম্বারগুলো ডিলিট দিয়ে এখন আবার ফিরিয়ে এনে দেখাবো। আমার যত ফোন নাম্বার আছে সবগুলো কিন্তু চলে আসবে এক ক্লিকের মাধ্যমে, তাও। দেন অল ডিলিট করে দিলাম। ওকে, দেখুন এখানে আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে এখানে সকল কন্ট্যাক্ট নাম্বার আবার আগের পুনরাবস্থায় চলে আসবে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। ব্যাগে চলে গেলাম, আমরা যে জিমেলটা সেন্ড করেছিলাম সেখানে চলে যাব। এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেব। জাস্ট ক্লিক করার পর এই ফোল্ডারটি সম্পূর্ণ ডাউনলোড এখানে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন কমপ্লিট হওয়ার পর এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের এই সকল ফোন নাম্বারগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমাদেরকে এটাকে ইম্পোর্ট করতে হবে আমাদের ফোনে। তো এখানে ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ফোন অথবা জিমেলটা দিয়ে দিতে পারি। এখানে আমি ফোনে ইম্পোর্ট করতে চাই, তাই ফোনে ইম্পোর্ট করলাম, তাই ওকে দিয়ে দেবো। এখন জাস্ট বুম, সকল ফোন নাম্বার কিন্তু কয়েকটা সেকেন্ডের মধ্যে আবার চলে আসলো আমার ফোনে। এখন যদি এখান থেকে যদি হাজারবারও যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু কোনো টেনশন নেই, আবার ফ্রি নিয়ে আসা যাবে। আপনি ফোন চেঞ্জ করেন কিংবা আপনার ফোন যদি রিকভারি করেন বা রিস্টার্ট মারেন তাহলে কোনো প্রবলেম নাই। আপনার যদি জিমেল আইডি সচল অবস্থায় থাকে এবং জিমেল আইডিটা মনে থাকে তাহলে আপনি কিন্তু সকল ফোন নাম্বারগুলো এখানে রেখে দিতে পারবেন এইভাবে, এবং আবার যখন খুশি তখন ফ্রি নিয়ে আসতে পারবেন। তো এই ট্রিকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন মাস্ট। তো দেন আমরা যে দ্বিতীয় ট্রিকটি শিখবো তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, আশা করি আপনাদের সবার কাজে লাগবে। আমরা ক্রোমে আসার পর ক্রোমে সার্চ বক্সে লিখব রিমুভ বিজি। তো বন্ধুরা, রিমুভ বিজি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপলোড ইমেজ লেখা আছে, আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমাদেরকে আমাদের যে ছবির থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটাকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। ওকে,
বুম, মাত্র এক ক্লিকে দেখুন এখান থেকে কিন্তু পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ওকে, দেন এখান থেকে আমরা ছবিটা কীভাবে নামাবো সেজন্য আমাদের এখানে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিলে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আর আপনি এখানে ডাউনলোড এইচডি করলে আপনাকে কিন্তু এখানে প্রিমিয়ার করে নিতে হবে, অর্থাৎ টাকা দিয়ে আপনাকে ছবিটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো দেখি আমরা এটা কী রকমের হলো কাজটা, এটা কি প্রপারলিভাবে কাজ হলো নাকি হলো না। দেখুন এখন ছবিটা কিন্তু পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা আরও একটি অ্যাডভান্স টাইপের ট্রিক শিখবো। সেই ট্রিকটির জন্য আপনি চলে যাবেন সিম্পলি গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন ফাইল লেখার পর কোলন লিখবেন, তারপর স্ল্যাশ তারপর এসডি কার্ড, দেন স্ল্যাশ লেখার পর আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আমাদেরকে কিন্তু এসডি কার্ডে নিয়ে আসছে, তাও আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া শুধুমাত্র আমরা ব্রাউজার থেকে কিন্তু আমাদের এসডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারি। আর সবচেয়ে মজার কথা হলো এটা, আপনার এসডি কার্ডটা যদি কোনোভাবে লক হয়ে যায় বা কোনোভাবে যদি লক করে ফেলেন, তারপর আপনি আপনার ইনফরমেশনগুলো কীভাবে দেখতে পারবেন এসডি কার্ডের, সেক্ষেত্রে ট্রিক্সটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার এসডি কার্ড লক হওয়া সত্ত্বেও আপনি কিন্তু এখান থেকে সকল ডিটেলস দেখতে পারবেন। তো এখান থেকে আমি বি কার্ডে চলে গেলাম। তো বি কার্ডে আসার পর এখান থেকে আমি একটা ফোল্ডারে ক্লিক করে দেবো। তো এখান থেকে স্ন্যাপচ্যাটে ক্লিক করে দিলাম। স্ন্যাপচ্যাটে ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে যে আমার যে ফটো রয়েছে, ফটোটা কিন্তু সিম্পলিভাবে ওপেন হয়ে গেল। দেন এখানে আরও কিছু ফটো রয়েছে, সেগুলোর উপরে ক্লিক করে দিলাম, সেগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে কীভাবে আপনার এসডি কার্ডটাকে আপনি ব্রাউজারের মাধ্যমে দেখতে পারেন। আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা ট্রিক কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ট্রিকগুলো যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দিতে ভুলবেন না অবশ্যই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।